একটা আঙুল রেখেছেন, শাহাদাত আঙুল বারবার হাতটা দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা আমাদের নবী হাওয়া হাওয়া করে খেদে উঠেছে। ইয়া কি ইসরাইল, না না, আমি আপনার কাছে কি বিয়াদবি করেছি, আমি আপনার সঙ্গে কি বিয়াদবি করেছি? ইয়া রাসূলুল্লাহ, এমন কেন বলেন, এমন কেন বলেন? ও বাবা ইসরাইল, আমার মনে হয় সপ্ত আসমান জমিন, সপ্ত আসমান জমিন আমার সিনার উপরে মনে হয় তুমি চাপিয়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি কেবলমাত্র শাহাদাত আঙুলটা আপনার সিনার উপরে দিয়েছি। আমার দয়ার নবী শোনার পরে আরো ডুকরে কেঁদে উঠেছে। ইয়া আজরাইল, একটা শাহাদাত আঙুলের যদি এত কষ্ট হয়, আমি তো আল্লাহ পাকের হাবিব, আমি তো নবী, আর আমার উম্মতদের না জানি আরো কত না কষ্ট হবে। ও ইসরাইল, হ্যাঁ হ্যাঁ, আমার সমস্ত উম্মতদের কষ্ট আমার সিনার উপর দিয়ে মউতের যন্ত্রণাটা তুলে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইসরাইল, আমার উম্মতদের জানো কোনো কষ্ট না হয়। আজরাইল, আমার উম্মতদের যেন কষ্ট না হয়, টোটাল কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার বুক থেকে, আমার শরীরের উপর থেকে তুমি তুলে নাও। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের জাহান মুবারকটা নিয়ে, প্রাণটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেছে। আমার নবী জিন্দা না মুর্দা এবার দেখবেন। আমি এই কথাটা বলতে বলতে চলে এসেছি। প্রাণটা নিয়ে, জাহানটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেল। আল্লাহ, আপনার হাবিবে পিয়ারা জাহানটা কবজ করে নিয়ে এসেছে। আল্লাহ, আপনি তো দুটো জায়গা বানিয়েছেন, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। একটা হলো ইল্লিন, যেটা শান্তিময় জায়গা, শান্তির জায়গা, আনন্দের জায়গা, প্রিয় মাহবুবদের রূহ যেখানে জমা রাখা হয়। আর সিজ্জিন যেটি হলো নিষ্ঠুর বিয়াদব কাফের মুনাফিক মুশরিকদের বিয়াদবদের আত্মাটা যেখানে রেখে দেওয়া হয়। ওগো আমার আল্লাহ, আপনার হাবিবে পিয়ারা এই জাহানটা রাখবো কোথায়, এই রূহটা রাখবো কোথায়? আল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন। আপনার অনুমতিতে হাবিবের জাহানটা কবজ করেছে, এবার রাখবো কোথায় আমাকে বলে দেন। জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ কি বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের হাবিবে পিয়ারার রূহ মোবারকটা নিয়ে আরশে চলে গেল। আল্লাহ পাকের দরবারে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কোথায় রাখবো? ইল্লিনে যদি রাখতে চাই, না না, আমার হাবিবে পিয়ারার ইজ্জতের খাতিরে ইল্লিনটাকে তো আপনি বানিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি তো সিজ্জিনে রাখতেই পারবো না, আমি যদি আরশে রাখবো, ওই হাবিবে পিয়ারার ইজ্জতের খাতিরে আমি তো আরশটাকে আপনি বানিয়েছেন। আল্লাহ, আরশ তো রাখতে, আরশে তো রাখতে পারবো না। ও রব্বুল আলামিন, আসমান জমিনের মাঝখানটা, ওটাও তো আমার হাবিবে পিয়ারার ইজ্জতের খাতিরে বানিয়েছেন, ওটাও তো রাখতে পারবো না, কোন আসমানেও তো রাখতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যে কোন জমিনে রাখবো, ওটাও তো আমার হাবিবে পিয়ারা, আপনার হাবিবে পিয়ারা সাদকা তোফাইলে হয়েছে, লৌহ কলমটাও তো নবীর ইজ্জতে হয়েছে, রাখবোটা কোথায়, রাখবোটা কোথায়? আমার আল্লাহ পাক আরশ থেকে আওয়াজ দেয়, ও আজরাইল,
না না, যেখানেই রাখবে আমার হাবিবের সঙ্গে বেইজ্জতি করা হবে না। না, যাও যাও, যে জায়গা থেকে জাহান্নাম কবজ করেছো আবার ওইখানে আমানত করে দিয়েছো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারা তাকবীর। আমার নবীর রূহ মুবারকটা ইল্লিনে আছে, আরশে আছে, ফারশে আছে। যে জায়গা থেকে আজরাইল যেখান থেকে জাহান্নাম কবজ করেছো আবার সেখানেই আমানত করে দিয়েছো। ওর থেকে ভালো জায়গা আমি আল্লাহ আমার কুদরতি নজরে দুটো পাচ্ছি না। সুবহানাল্লাহ। আমার নবী মুর্দা নবী। ছি ছি ছি, কতটা কপাল খারাপ হলে, আমি খারাপ ওয়ার্ডটার বললাম না, কতটা নসিবটা কদাকার হলে, কতটা নেমক খারাপ হলে এই কথা বলে নবী আমার মতো, নবী মাটির তৈরি। ছি 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 ছি। আল্লাহ পাক আমাদের ইজ্জত ওয়ালা করেছেন, আল্লাহ পাক আমাদের ইজ্জত ওয়ালা করেছেন। সেই মুস্তাফা জানে রহমত তার ইজ্জতের খাতিরে আল্লাহ আজকে আমরা এখানে এসে বসতে পেরেছি। আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের এক বিন্দু কোনো শক্তি নেই এই মেহফিলে এসে বসবো। এই মেহফিলে বসার আমাদের ক্ষমতা ছিল না। যে রব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই ও বাছাই করে নিয়ে সুন্দর মাজমায় বসার সুযোগ করে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। অন্তরের অন্তরস্থল থেকে দরুদ ও সালাম প্রেরণ করি, বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে চটজলদি সুন্দর দুটো চারটে কথা আমরা শুনে নেই। আমরা আজকে যে জায়গায় বসেছি মসজিদের আঙিনায়, এই মসজিদটার মধ্যে ঢুকলাম, আলহামদুলিল্লাহ। মসজিদের মতো মসজিদ কোন মাধ্যমে, কোন ওসিলাতে, কোন রকম ভাবে আমার আল্লাহ পাক কমপ্লিট করে নিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? খুব খুশি। কই দেখি খুশির আওয়াজটা, নারায়ে তাকবীর। সবাই শুনে ফেলেছে, আসতে বলেন নারায়ে তাকবীর। বড্ড জানা আসতে হয়ে গেল, নারায়ে তাকবীর। যে মসজিদের সংলগ্ন যে জায়গায় বসেছি এটা সম্ভবত একটা বাগান। আচ্ছা, আজকে এই মুহূর্তে এট এ টাইম, এই মুহূর্তে এই জায়গাটা কি বাগান? আম বাগান, সিরিজ বাগান, লম্বু বাগান? এটা এই বেহেশতের বাগান। এটা কে বলেছে? আল্লাহ নবী বলেছেন। আহা, তাকদীর আমাদের কত চওড়া আল্লাহ করেছে দেখেন। এক নাম্বার উম্মত করলেন, এক নাম্বার বান্দা করলেন। একটু ভাববো, একটু ভাববো। গরুকে আল্লাহ বলেনি যে আমি এই গরুটাকে সৃষ্টির সেরা বানিয়েছি, না। ছাগলকে বলেনি সৃষ্টির সেরা বানিয়েছি, বলেনি। আল্লাহ বলেছেন আমি মনুষ্য জাতকে সৃষ্টির সেরা বানিয়েছি। সুবহানাল্লাহ। এক নাম্বার করেছেন সৃষ্টির সেরা, নবী দিয়েছেন এক নাম্বার, উম্মত হয়েছে এক নাম্বার। যে জমিনে চলছি এ জমিনটাও আমাদের নবীর ইজ্জতে এক নাম্বার। বলেন সুবহানাল্লাহ। টোটাল জমিনটা আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য। মসজিদের হুকুম, মসজিদের হুকুম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর জন্য একটা নির্দিষ্ট জায়গা চায়। নবী মুসা, তোমার উম্মতরা যদি নামাজ আদায় করে, ইবাদত বান্দেগি, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির করে, এই চার দেওয়ালের মধ্যে আসতে হবে, বাইরে গেলে হবে না। অন্যান্য নবীদের এমন একটা রুলস ছিল, ধরুন এই যত বড় প্যান্ডেল হয়েছে এতটা এরিয়া ছিল। অন্যান্য নবীদের উম্মতদের, এই উম্মত নবীর উম্মতেরা এই চার দেওয়ালের মধ্যে এসে তোমাকে ইবাদত করতে হবে, আর নচেত তোমার ইবাদত আমি আল্লাহ নেব না। কিন্তু আরশে ডেকে মুস্তাফা জানে রহমতের দেওয়ানাদের জন্য আমার আল্লাহ তার হাবিবকে আরশে ডেকে বলল, হাবিব তোমার উম্মতরা হবে ব্যবসাদার, তোমার উম্মতরা হবে চাষী,
তোমার উম্মতরা হবে বিজনেসম্যান, তোমার উম্মতরা হবে বিভিন্ন রকম কর্মের সঙ্গে লিপ্ত। তাদের কোন সময় বা এরোপ্লেনে চলতে হবে, কোন সময় বা জমিন ফুঁড়ে জমিনের কাজে লাগতে হবে, কোন সময় বিভিন্ন জায়গায় গিয়ে চাকরিজীবী মানুষ চাকরি করতে হবে। তাদের ওই চার দেওয়াল সীমাবদ্ধ। তোমার ইজ্জতের খাতিরে করলাম না, আমি টোটাল পৃথিবীর জমিনটাকে তোমার ইজ্জতের খাতিরে আমি মসজিদের হুকুম করে দিলাম। মাঠে রয়েছেন, নামাজ আদায় করুন। প্লেনে আছেন, নামাজ আদায় করুন। এরোপ্লেনে আছেন, নামাজ আদায় করুন। বাসে আছেন, নামাজ আদায় করুন। আমার আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইজ্জতের দিক দিয়েও এক নাম্বার। আচ্ছা, সমস্ত দিক দিয়ে আল্লাহ আমাকে এক নাম্বার বানিয়েছে, আর এই উম্মত উম্মতি যদি হাসরের ময়দানে 2 নম্বরই হয়ে ওঠে, আমার আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে? আচ্ছা, আমরা একবারও আল্লাহকে বলেছিলাম, চিঠি কি কোনোদিন করেছিলাম, আল্লাহ আপনি আমাকে সৃষ্টির সেরা বানাবেন, আল্লাহ আপনি আমাকে উম্মতে মুহাম্মাদি বানাবেন, আল্লাহ আমার নসিবের শেষ নবী 1 নাম্বার নবীটা বরাদ্দ করবেন, আল্লাহ টোটাল পৃথিবীর জমিনটা আমার জন্য মসজিদের হুকুম করবেন? কোনোদিন চিঠি লিখে আল্লাহ পাকের দরবারে পাঠিয়েছিলাম? তাহলে আল্লাহ আমাকে কত ভালোবাসে, আল্লাহ আমাকে কত ভালোবাসে। ভালোবেসে সমস্ত দিক দিয়েই 1 নাম্বার করেছেন। এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। এই বান্দা বান্দিকে আমি আল্লাহ জাহান্নামের খোরাক বানাবো না। সুবহানাল্লাহ বলা। আর যদি আমাদের কৃতকর্মের জন্য আমরা জাহান্নামায় যাই, আমার আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হবে। ইহ জগতে আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, পরজগতেই আমাদের জন্য আল্লাহ শান্তি রেখে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই মাহফিলে বসার মতো সুযোগ দিয়েছে, যে মাহফিলটা বেহেশতেরই টুকরা। রাসূলুল্লাহ বলেছেন বেহেশতের টুকরা। জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমার আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানালো, আমার আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানালো, যেখানে আল্লাহ পাকের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে ইজমা কিয়াসের কথা হয়, ওই জায়গাটা কোনো পুরো জায়গা নয় দুনিয়ার, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। আমি আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানিয়ে দিলাম, এই দুনিয়ার বুকে আর একটা জান্নাতের টুকরা আছে। হায়াতে জিন্দেগিতে থাকতে থাকতে দুনিয়ায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের জন্য আমার আল্লাহ 2টো জান্নাতের টুকরা বানিয়েছে। এই একটা জান্নাতের টুকরা আর একটা জান্নাতের টুকরা হলো মা বাইনা মিম্বারি ওয়া বাইতি, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। মদিনা শরীফে জান্নাত, মদিনা শরীফে এই জান্নাতটা আজ পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। দয়ার নবী বললেন, আমার মাজার মোবারক থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। ও আমার উম্মত উম্মতিরা, এই সমস্ত এই 2টো জান্নাতে যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ তাসবিহ তেলাওয়াত করবে, যতক্ষণ কোরআন শুনবে, যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানিয়ে দিলাম, না না, আমার এই উম্মত উম্মতিটা মনে হয় সে যেন মনে করে আল্লাহ পাকের দয়ার আর একটা জান্নাতের টুকরা যেন বসবাস করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জতওয়ালা বানিয়েছে, এই ইজ্জতটাকে ধরে রাখতে হবে। ইজ্জতটাকে যদি না ধরে রাখি, যদি বেইজ্জতি করে ফেলি, নাস্তে নাবুদ হয়ে যাব, নাস্তে নাবুদ হয়ে যাব। কেউ ছাড় দিতে পারবে না, কারুর ক্ষমতা নেই হাসরের ময়দানে আমাকে আপনাকে রেহাই করিয়ে নেবে না।
রেহাই করিয়ে নেবার মতো কেউ আমাদের নেই। হাই রে হাই, মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি। আমরা মনে করছি আমরা তো অপরাধী, যা হবে হবে, পরে দেখা যাবে। ভাই পরে দেখা যাবে বলে কিছু আছে না। जो करना है कर लो, आसमां की छाए तले, হাসর तक सोते रहेगा খাক की छाए तले। যা কিছু করার করে না ওই আসমানের নিচেই, জমিনের উপরে, কেননা কিয়ামত পর্যন্ত তোমাকে থাকতে হবে। খাক শব্দ হলো মাটি, খাক কি ছায়ে তলে, মাটির নিচেই। সেদিন কোনো রেহাই পাবে না। যদি এখানে 65 বছর হায়াত পেয়ে, 50 বছর হায়াত পেয়ে, 20 বছর হায়াত পেয়ে, 40 বছর হায়াত পেয়ে, 50 বছর হায়াত পেয়ে যদি চিটিংবাজি, ফেরেববাজি, মুনাফিকি, গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা করে চোখটা বন্ধ করি, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই, রাস্তা নেই। ভুল আমরা করব, ভুল আমরা করব। কারণ রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান ক্ষতিগ্রস্ত, গুনাহগার। জি, তবে ওদের মধ্যে রাসূলুল্লাহ বলছেন ওই সমস্ত গুনাহগারদের মধ্যে তারাই ভালো যারা তওবা করে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ভুল আমরা করছি, তওবা করি না। ভুল আমরা করছি, এটা আমাদের মেন্টালিটি ভুল করাটা, এটা আমাদের ম্যাটার ভুল করাটা। শুধু নবী বলেছেন তা নয়, এই দেখুন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকও বলে দিয়েছেন, এই বান্দা বান্দিরা তোরা বল, তোরা বল, রব্বানা গফির লানা ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে এই বান্দা বান্দিরা তোমরা বলো রব্বানা গফির লানা, রব্বানা হে আমার আল্লাহ, ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে এই বান্দা বান্দিরা তোরা বল রব্বানা গফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ভুল যদি নাই করব তাহলে ক্ষমা কেন চাইতে বললো? আল্লাহ জানে এই বান্দা বান্দিরাও দুনিয়ায় যাবে, ভুল করবে, তাই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। তোরা বল বান্দা, এই বান্দিরা বলবি আমি আল্লাহ আমার কাছে বলবি রব্বানা গফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বানা গফির লানা ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকে, ওই সমস্ত আপনজনদেরকে ক্ষমা করে দাও। সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নামক সম্পদ নিয়ে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। ভুল আমরা করব, ভুল করার পরে আমাদেরকে শুধরে যেতে হবে, চেঞ্জ হতে হবে। ভুল করার পরে আমাদেরকে চেঞ্জ হতে হবে, তওবা করতে হবে। আমি একটা কথা বলি, আমাদের মধ্যে যদি আমার আব্বা আর মায়ের সিফাত থাকে নাজাত পেয়ে যাব। আসুন আসুন, মেন কথায় আমি আসছি। আমাদের মধ্যে আমার আব্বা আমার মায়ের সিফাত যদি থাকে নাজাত পেয়ে যাব, নাজাত পেয়ে যাব। আর যদি শয়তানের সিফাত থাকে নাজাত পাবো না। আব্বা মা বলতে কার কথা বলছি? আমার জন্মদাতা আব্বা, আমার গর্ভধারিণী মায়ের কথা বললাম না, ওই আব্বা মায়ের কথা বলিনি। ও আব্বা মাও গুনাহগার। আমি বলছি আমার ভিতরে যদি আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাতটা থাকে, আমার ভিতরে আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের যদি সিফাতটা আমার ভিতরে থাকে, আমাদের ভিতরে থাকে, নাজাত পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। আপনাদের জানা কথা বলছি। এই দেখুন আব্বা মায়ের সিফাতটা দেখুন আমাদের মধ্যে কেন আনতে হবে বলুন তো? আব্বা আম্মাকে সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়ে কোথায় রেখেছিল? সকলাই তো আল্লাহ পাকের প্রিয় বান্দা, আপনারা আল্লাহর ওলিদের সঙ্গে আপনাদের অ্যাটাচ আছে। আপনারা আলেম ওলামাদের কথা শোনেন, আপনাদের মধ্যে ইমানি নূর আছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমার মাকে সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়ে জান্নাতে রেখেছিল। খুব সুন্দরভাবে শুনবেন।
আমার আব্বা আর আম্মাকে বানানোর পরে আমার আল্লাহ পাক বলবে, এই আদম, এই হাওয়া, এই জান্নাতে যা কিছু নাজ নিয়ামত দেখছো, আমি চওড়া করে বলবো না, বড় করে বলবো না, এই আদম, এই হাওয়া, এই জান্নাতে যা কিছু দেখছো নাজ নিয়ামত, সবকিছুই তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম, একটাও হারাম নয়, সব তোমাদের জন্য জায়েজ করে দিলাম। যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে সেটাই, যেটাই হেতাই সেটাই, যেখানে যাবে জান্নাতের ভিতরে যাও, সব তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তবে আদম হাওয়া একটা কথা শুনে রেখে দাও, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে অদূরে যে গাছটা দেখতে পাচ্ছ, ওই যে গাছটা, লা তাকরাবা, খবরদার ওর করিবই হবে না, নিকটবর্তী হবে না, হাযিহি শাজারা, ওই গাছের যেন কাছাকাছি হবে না, সব গ্রহণ করো, এই গাছের যেন কাছে যেও না। হুকুমটা কার? আল্লাহর। কথাটা মনে রেখে দেবেন, এই সূত্রটা মনে রাখবেন যে হুকুমটা আল্লাহর। এরপরে জিজ্ঞাসা করছে একটু পরে, তাহলে হুকুম আমার আল্লাহর। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম একটা লাজ্জাস করে ফেলেছেন, একটা ভুল করে ফেলেছেন। অমার্জিত নয়, মার্জিত, মাপের গ্রহণযোগ্য, আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নিয়ম ভুল করে ফেলেছে। কিভাবে? শয়তানি ওয়াসওয়াসায় পড়ে। আমাদের ঘরের মায়েরা, মায়েদের এমনি সিফাতটাই হলো নরম, মায়েদের মন এমনি নরম। শয়তান এসে আম্মা হাওয়া আলাইহিস সালামকে ডাকলো, এ হাওয়া, এদিকে শোনো, এই জান্নাতে সব নিয়ামত তোমাদের ভক্ষণ করতে বলেছে, জানো ওই গাছে কেন তোমার কাছে যেতে বারণ করেছে? ওই গাছের মধ্যে যে ফলটা আছে না, মায়েদের সঙ্গে একটু চুপি চুপি, একটু লোভনীয় কথা বলবেন, একেবারেই ভিজে যাবে, আপনার কথাই ভিজে যাবে। ওই গাছের কাছে তোমার যেতে বারণ করেছে, এই জন্যে ওই গাছের ফলটা খুব সুস্বাদু, খুব টেস্ট, খুব মজাদার ওর মধ্যে। হ্যাঁ, সত্য বলছি আমি, তুমি একটাবার যাও। আর শয়তান তো একেবারে ফেরেশতার মতন সেজে সুন্দর লেবাসধারী হয়ে গিয়েছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মেনে নিয়েছে যে সত্যই তাহলে তাই হবে, তাই হবে। আব্বা আদম আলাইহিস সালামকে ডেকে নিয়ে পা পা করে ওই গাছের কাছে পৌঁছে গেলেন। আহা, গিয়েছে তো গিয়েছে, ওই গাছের ফলটাও খেয়ে ফেলেছে, ওই গাছের ফলটাও খেয়ে ফেলেছে। মায়ের জাত, নরম জাত। আব্বাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে গাছের কাছে গিয়ে ওই গাছের ফলটা খেয়ে ফেলেছে। আহা, খেয়ে ফেলেছে তো ফেলেছে, টোটাল শরীর থেকে জান্নাতি লেবাসগুলো সব খুলে ফেলে ঝরঝর করে ঝরে গেছে। আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের গা থেকে ঝরঝর করে সব ড্রেস, জান্নাতি ড্রেসগুলো জান্নাতে পড়ে গেল। আর একটা মজার দৃশ্য সেই সময় হয়েছে, আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেটের মধ্যে একটা মোচড় সৃষ্টি। পেট ব্যথা, আমাদের স্লো মোশন হয়, পেট খারাপ করে বলি, একটা যেন অস্বস্তি ভাব, চারিদিকে দৌড়াদৌড়ি করছে, চারিদিকে দৌড়াদৌড়ি করছে, টয়লেট করবে, ইস্তেঞ্জা করবে। আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো, এক একটা জান্নাতি মানুষের জন্য বেহেশতে কটা করে পেশাব ঘর আর পায়খানা ঘর দেওয়া হবে? এক একটা জান্নাতি মানুষের জন্য কটা করে পেশাব পায়খানা ঘর দেওয়া হবে? কটা করে এক একটা জান্নাতীদের জন্য? মাশাআল্লাহ, বলছি একটাও দেওয়া হবে না। সত্যই তাই, আপনারা সত্যই আলেমদের কথা শুনেন। জওয়ানেরা জুমা খেলা নাও, ও আল্লাহ বাগের বান্দারা, ও আল্লাহ বাগের বান্দিরা, আসমান থেকে আওয়াজ আসে, আসমান থেকে আওয়াজ আসে, হে আদম, হে হাওয়া, না না, আমি জান্নাতটা তোমাদের জন্য টয়লেট রুম বানাই নাই, এই জান্নাতে তোমাদের জন্য পেশাব ঘর পায়খানা ঘর বানাই না। যাও যাও,
বেরিয়ে যাও। সুহুকান সুহুকান, হে আদম হে হাওয়া, যাও যাও বেরিয়ে যাও। আজ জান্নাতে থাকা হবে না, আজ জান্নাতে থাকা হবে না। আমার আল্লাহ পাক আব্বা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে সিংহালের জমিনে পাঠিয়ে দিলেন। আব্বা আদম আলাইহিস সালামকে সিংহালের জমিনে পাঠিয়ে দিলেন। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে না 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 জেদ্দা জমিনে পাঠিয়ে দিলেন, জেদ্দা জমিনে ছুড়ে দিলেন। আব্বা আদম আলাইহিস সালাম সিংহালের জমিনে পড়ে কাঁদে। আম্মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দা জমিনে বসে বসে সিজদায় পড়ে পড়ে কাঁদে। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ভুল বুঝতে পেরেছি, আল্লাহ অপরাধ বুঝতে পেরেছি। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি কুমন্ত্রণায় পড়ে গিয়ে আল্লাহ আপনার হুকুম ছিল লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হে হাওয়া, জান্নাতি সব নিয়ামত ভক্ষণ করবে বটে, জান্নাতি সব নিয়ামত ভক্ষণ করবে বটে, তবে হ্যাঁ ওই গাছের কাছে যাবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ পাক অপরাধ করেছি, জুলুম করেছি, আপনার হুকুম ওই হুকুমটা পালন করতে পারি নাই। আল্লাহ ওই ফলটা খেয়ে ফেলেছি। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আদম কাঁদি, আমাকে ক্ষমা করে দেন। আমি হাওয়া কাঁদি, আমাকে ক্ষমা করে দেন। না না, একদিন নয়, দুদিন নয়, 100 নয়, 200 নয়, 300 মতান্তরে 350 বছর কাঁদার পর আমার আল্লাহ পাক আব্বার মায়ের কান্না কবুল করে নিয়ে রহমতের কোলে তুলে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কদিন কেঁদেছে? 300 মতান্তরে 350 বছর কেঁদেছে। আব্বা ঘটনা নয়, কথাটা হলো এটাই, আল্লাহর হুকুম ছিল কটা? কটা হুকুম? ওই গাছের কাছে যাবে না, খবরদার, একটাই হুকুম। ভুলবশত গিয়ে ফেলেছে ভাই, 350 বছর কেঁদেছে ওই একটা ভুলের জন্য। আমরা ফজরের পরে চোখ খুলি আর এশার পরে গিয়ে চোখ বন্ধ করি, এর মাঝখানে কটা করে ভুল করি? একটা করি বলে মনে হয়, একটা একটা কি অর্ধেক, অগন্তি ভুল করি। আব্বা কবার তওবা করেছি, কবার ভুল করেছি, কবার তওবা করেছি, কবার আল্লাহর কাছে ফিরে এসেছি। আমার ভিতরে আব্বা মায়ের সিফাত নিয়ে আসতে হবে। এই জন্যই বলছি, আব্বা আম্মা একটা ভুল করেছে, মার্জনীয় অমার্জনীয় নয়, ক্ষমার যোগ্য অযোগ্য নয়। তার জন্য যদি 300 মতান্তরে 350 বছর কাঁদে এবং ভুল করেছি, আল্লাহ ভুল করেছি নিজে স্বীকার করে আল্লাহর কাছে কাঁদছে। আর আমরা ভুল করি, গাজোয়ারি দিয়ে চলি, করেছি তো করেছি, পরে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে, এখন তো ঠিক আছে। মানে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, অন্যায় করছি আবার বুক দিয়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। মায়ের আর আব্বার সিফাত আমার ভিতরে আছে বলে মনে হয় নেই। ভুল করেছেন, হ্যাঁ আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি স্বীকার করছি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও, আদমকে আর হাওয়াকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আরশের দিকে একবার তাকাতে বলো। আরশের দিকে যেই তাকিয়েছে দেখছে আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
আদম পাগল হয়ে গেল, আম্মা হাওয়া পাগল হয়ে গেল। হাই রে হাই, এই নামটা তো জান্নাতের প্রতি পাতায় পাতায় দেখেছিলাম, সব তো ভুলে গিয়েছে। লজ্জাস ভুল করে ফেলেছে, সব ভুলে গিয়েছে পিছনের কথা। হাই রে হাই, এই নামটা তো জান্নাতের চৌকাঠে দেখেছিলাম। ব্রেন আর কাজ করে না। জওয়ানেরা জমাকে নাও, জওয়ানেরা ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম সিজদায় পড়ে আরাফাতের জমিনে কাঁদে, আরাফাতের জমিনে কাঁদছে। জাবলে রহমতের উপরে উঠে গেল, জাবলে রহমতের সিজদায় পড়ে কাঁদে। কাঁদতে কাঁদতে হঠাৎ আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হে জিবরাইল, যাও যাও আমার নবী আদমকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার আদমকে সিজদা থেকে মাথা তুলতে বলো, হাওয়াকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আর আমার আরশের দিকে তাকাতে বলো। আরশের দিকে আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম তাকিয়ে দেখে, না না, মজার দৃশ্য, আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আদম সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কেঁদে বলে, আল্লাহ, এই নাম মুহাম্মদ নামটা জান্নাতের পাতায় পাতায় দেখেছি, আল্লাহ পাক এই নামটা জান্নাতের চৌকাঠে দেখেছি, আল্লাহ পাক এই নামটা জান্নাতের দরওয়াজায় দরজায় দেখেছি, জান্নাতে হুরেদের ডানায় ডানায় দেখেছি মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাদিহিল কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মাদের হুরমত দিয়ে বললাম, কলেমার হুরমত দিয়ে দোয়া চাইলাম, আল্লাহ ওই মুহাম্মদ নিশ্চয়ই তোমার হাবিব, নিশ্চয়ই তোমার দোস্ত, নিশ্চয়ই তোমার দেওয়ানা, আল্লাহ ওই মুহাম্মাদের হুরমতে আমি আদম, আমি হাওয়া, আমাদের অপরাধটা ক্ষমা করে দাও। আসমান থেকে আওয়াজ আসে, হে আদম, হে হাওয়া, সিজদা থেকে মাথা তোলো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যে ভুল করেছে একটা, কানতে কানতে 300 মতান্তরে 350 বছর কেঁদেছে। ভাই, আব্বা মা ভুল করার পরে স্বীকার করে নিয়ে কেঁদেছে, আর আমরা ভুল অনবরত করছি, বাট আমরা গাজুয়ারি করে চলছি, পরে দেখা যাবে, जो होगा बाद में देखा जाएगा। কেন? কবজির বল আছে, এখনো রক্তের স্পিরিট আছে, মার্সেলের বল আছে, বাহু বল আছে, বংশের বল আছে, ওয়াটের বল আছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা এত বাহাদুরি করছি। আব্বা একবার বুকে হাত দিয়ে বলবেন, আমার আপনার যা টাকা আছে, ধন দৌলত আছে, সাদ্দাদের থেকে অনেক বেশি বলে মনে হয়। সাদ্দাত, সাদ্দাত, আল্লাহ জান্নাতকে অস্বীকার করে বলে আমি করব জান্নাত। হাই কপাল ফাটা, আমি করব জান্নাত। ছি ছি ছি, কতটা কপাল ফাটা হলে ওই আবদার করে। যাই করুক, সাদ্দাদের থেকে বেশি টাকা আমার নেই, সবকিছু নাজ নিয়ামত সবকিছু করেছে, কিন্তু ওই জান্নাতে ওই সাদ্দাদ যেতে পেরেছে বলে মনে হয়। তুই পাগলের মতো মরে গেলি, ওই সাদ্দাদকে যদি আল্লাহ ওই অবস্থায় টুটি টিপে মেরে দিতে পারে, আর আমি আপনি তো কোথাকার দুটো মশা,
মশা, হ্যাঁ মশার তবু দাম আছে, আমার অতটা দাম নেই। ইজ্জতের কথা পরে, কেন বলুন তো? বিনা মশারি থেকে শুয়ে দেখেন তিনি, আপনার ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি বোঝা যাবে। হ্যাঁ যে মশার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, আমি হুজুর আমার ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি, মশারি বাদ দিয়ে যদি একটু ঘুমাই বোঝা যাবে। একটা মশার কাছে ঘুম শেষ, মঞ্জুর আলম ওইখানে ঝাপসা। একটা মশার কাছে আমি হেরে যাচ্ছি আর তুমি বাহুবল দেখাচ্ছ। কিসের এত দম, তুমি কিসের এত অর্থের বল? সব নিমেষে শেষ হয়ে যাবে, সব নিমেষে শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবে না। বন্ধু চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাব না। একজন কি একজন কি বুকে হাতটা দিয়ে বলবেন, ও আমার আব্বারা, ও আমার মায়েরা, ইমাম সাহেব হযরত, আপনাদের কি একজন কেউ কি কোনোদিন বলেছে, ও বাবাজি, ও বেটা, ও আমার ভাই, ও আমার আব্বা, তোমার আব্বা জান অনেক ধনের মালিক ছিল, অনেক টাকা তোমার আব্বা ছিল, 20,000 টাকা দামের খাটে ঘুমাতো, 30,000 টাকা দামের সোফায় বসে বসে টিভি দেখতো। ও বেটা, ও বাবা যুবক, তোমার আব্বা আজকে তো ইন্তেকাল হয়ে গেছে, ওটা তো মাটির বিছানা। বাবা ইমাম সাহেব হুজুর কি কোনোদিন বলেছে তোমার আব্বা এই মাটিতে কোনোদিন শুতে পারিনি, মেঝেই কোনোদিন শুইনি, খাটের উপরে শুয়েছে 50,000 টাকা দামের খাটে। এ বাবা যুবক, তোমার আব্বার কবরে একটা 10,000 টাকা দামের খাট লাগিয়ে দাও। একদিনও বলেনি হুজুর, ইমাম সাহেব বলেনি তোমার আব্বা 40,000 টাকা দামের খাটে শোয়, নিচেই শুলে ঘুম হয় না, কুটুম এসেছে নিচে একটু কোন রকম ভাবে ঠেলাই পড়ে শুয়েছিল, ফজর এসে আমার সঙ্গে গল্প করছিল, হুজুর আজকের কুটুমের এত চাপ, বাইরে শুয়ে সারা রাত ঘুম হয়নি। এক আছি তোমার আব্বা কবরে একটা 50,000 দরকার নেই, মোটামুটি 10,000 টাকা দামের একটা খাট দাও, সব তো রেখে যাচ্ছে। দেয়া হয়েছে আজ পর্যন্ত। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাও গো ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাও গো ভাগিয়া, মরণ তোমার লইবে ঘিরি, মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না আব্বার কবরে কি যাব না, চিন্তা করে দেখি না কবরে কি যাব না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না। চিন্তা করে দেখি না কবরে কি চলে যেতে হবে। ও আর যদি যে কথা বলছিলাম শয়তানের সিফাত নিয়ে যদি যাই, না না না, শয়তানের সিফাত কি? হ্যাঁ, আমার আল্লাহ পাক একদিন আসমানে ফেরেশতাদেরকে বলছে, এই মালায়েকারা, আমি আল্লাহ পাক খলিফা নিযুক্ত করব, আমি আল্লাহ মনে আমার ইচ্ছা দুনিয়ায় আমি খলিফা নিযুক্ত করব, আদমকে বানাবো। তোমাদের মতামতটা একটু বলো তো।
মালাইকারা সব বলেছিল, ওগো আমার আল্লাহ, কি দরকার আছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কেন ওদেরকে বানাতে যাবে? ওরা মারামারি, কাটাকাটি, রক্তপাত, হিংসা হিংসি, গীবত গিল্লা, পরনিন্দা, পরচর্চা বহু কিছু করবে। আল্লাহ কেন ওদেরকে বানাতে যাচ্ছেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো ইনাফ, আমরা তো তাসবিহ তেলাওয়াত, তাসবিহতে তেলাওয়াতে তো আমরা মশগুল আছি। ফারিস্তাদের বানানোর পরে কেউ বা তাহারিমা হালাতে কিয়ামত পর্যন্ত আপনার তাসবিহ করবে, কেউ বা সেজদায় পড়ে রত আছে তাসবিহ তেলাওয়াত করছে, কেউ বা রুকু হালাতে তাসবিহ। দরকার ওদের পাঠানো? তাআলামুন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ মালাইকারা, না না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। এই মালাইকারা, আমি আল্লাহ যেটি জানি তোমরা সেটা জানো না। আমার কুদরতে কারিশমা কে বুঝবে? আমার কুদরতটা কে জানে? আমি কি কারিগর, এই কারিগরি মধ্যে কি কৌশল আছে কে জানে? না না, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। যাও, আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব। আমার আল্লাহ পাক খলিফা বানালেন, আদমকে বানালেন। আমার আল্লাহ পাক আদমকে বানানোর পরে বলল উসজুদ লি আদম। সুবহানাল্লাহ। সমস্ত মালাইকাদের বলল, হে মালাইকারা, উসজুদ লি আদম, এই আদমকে তোমরা সিজদা করো। কার হুকুম? আগে কার হুকুম ছিল? বলেছিলাম আপনাকে জিজ্ঞাসা করব, ওই গাছের কাছে যাবে না, জান্নাত সব তোমাদের দিয়ে দিলাম, কিন্তু ওই গাছের কাছে যাবে না। হুকুম কার? একটা হুকুম। এখানে আল্লাহ আদম সন্তানকে বানিয়ে বলল উসজুদ লি আদম। কটা হুকুম? একটা, এই আদমকে সিজদা করো। ফাসাজাদুল মালাইকা, সমস্ত মালাইকারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত মালাইকারা সিজদা করেছেন ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস ছাড়া সমস্ত মালাইকারা অবনত মস্তকটা নুটিয়ে দিয়েছে। হায় রে হায়, আল্লাহ পাক ইবলিসকে বলছে, ইবলিস, এই আজাজিল, মাথা তুই নিচু করলি না, কি ব্যাপার? তোকে তো আমি আল্লাহ বড় চেয়ারে বসিয়েছি, তো অন্য অন্য 10টা 5টা 20,000 10,000 ফারিস্তার মতো তো তোকে আমি বানাইনি। তোকে তো আমি আল্লাহ বানিয়েছি মুআল্লিমুল মালাকুত করে। সুবহানাল্লাহ বলেন। তোকে তো মুআল্লিমুল মালাকুত করে পাঠিয়েছি, ফারিস্তাদের লিডার, সমস্ত মালাইকাদের তোকে আমি আল্লাহ প্রফেসর বানিয়েছি, শিক্ষক বানিয়েছি, স্যার বানিয়েছি, সমস্ত মালাইকাদের লিডার তোকে করেছে। তোকে কে কে নিষেধ করলো সিজদা করতে? সব মালাইকারা সিজদা করেছে, তুই আমার হুকুমটা মানলি না। হায় রে হায়, চোরের মায়ের বড় গলা বললাম। ও তখন কি বলছে জানেন? আল্লাহ, আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমি আগুনের সৃষ্টি, আর ও তো মাটির তৈরি। আগুনের সিফাত তো উপরে ওটা। এক তো আল্লাহর হুকুম অমান্য করেছে, দ্বিতীয়ত অহংকার করছে। আল্লাহ আমি আগুনের তৈরি, আগুনের সিফাত উপরে ওঠা, মাটির সিফাত নিচেই নামা, আমি কেমন করে মাথা নিচু করব? আমি মুআল্লিমুল মালাকুত বলে কথা। আমার আল্লাহ পাকের ওই কথাটা সহ্য হবে বলে মনে হয়? আজাজিল শয়তান, আমি আল্লাহ পাক আজ থেকে তোর এই মুআল্লিমুল মালাকুতের খাতা থেকে রেড সিগন্যাল দিয়ে দিলাম, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আজ থেকে তুই আর মুআল্লিমুল মালাকুত নয়, তুই হয়ে গেলে আজাজিল শয়তান। ভুল করেছে, গাজওয়ারি করেছে, ভুলকে ভুল মেনে নিইনি, করেছি তো করেছি, আবার গাজওয়ারি করছি।
এরকম মানুষ আমাদের এটা উত্তর পার ঘুমটি, দক্ষিণ পার ঘুমটি, এই দক্ষিণ পার ঘুমটিতে এরকম মানুষ মনে হয় নেই। অন্যায় করার পরে সেজদায় পড়ে যায়, মনে হয় সেজদা করি মানে অন্যায় করি, আল্লাহ সেজদায় পড়ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি চিটিংবাজি করে ফেলেছি, আল্লাহ আমি একটু শিকারের টেনে ফেলেছি, আল্লাহ একটু তাসের আসরে আল্লাহ বসে পড়েছি, আল্লাহ সেজদায় পড়ে, আল্লাহ আর করব না। আচ্ছা আচ্ছা, এরকম মানুষ রয়েছে, মানে গিজ গিজ করছে মনে হয় এই গ্রামে। হ্যাঁ হ্যাঁ, তাস খেলার পরই সেজদায় পড়ে যায়, ক্ষমা চায় আল্লাহর কাছে। আমাদের ওইদিকে এরকম মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমি মনে করলাম হয়তো দক্ষিণ পার ঘুমটিতে হয়তো এরকম আল্লাহওয়ালা মানুষ আছে, নেই। নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক বললেন, শিখিয়ে দিয়েছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমার কাছে তোরা বল, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং আমার ওই সমস্ত ভাইদেরকে, ওই সমস্ত প্রিয়জনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমান নামক সম্পদ নিয়ে কবরে চলে গেছে। আমরা ভুল করবে এটা আমার আল্লাহ জানে, জানার পরেই এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছে, বান্দা বান্দি যাহাতে অন্যায় করার পরে আমার কাছে মাথাটা নত করে দেয়, কিন্তু আমাদের মাথা নত করার অভ্যাসটা নেই, আমাদের মেনে নেওয়া স্বভাব নেই, আমাদের শোনার সিফাত আছে, শোনার ভালো সিফাত আছে, মেনে নেওয়া সিফাত নেই। আছে জলসা আমরা দিই, অবশ্যই দিতে হবে, জলসা দিলে নাজাত নেই, দিতে হবে, দিলে নাজাত নেই, আসতে হবে, আসলেও নাজাত নেই, শুনতে হবে, শুনলেও নাজাত নেই। শুনলে নাজাত আছে, শোনার পরেও একটা হুকুম আমাদের উপরে বর্তায়, সেটা হলো মেনে নিয়ে বাস্তবে রূপ দিতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে। আমাদের মধ্যে সেই সিফাতটা নেই, সেই সিফাত আমাদের মধ্যে নেই। হাই রে হাই, অন্যায় করছি তো করছি, ভুল করছি তো করছি, আমাদের মধ্যে ওই সিফাতটা নেই। বড় বড় কাঠা কাঠা কাফের গুলো, নিষ্ঠুরেরা, গুনাহগার গুলো, তারা তওবা করে কাঠা কাঠা ভুল করেছেন, অপরাধীরা তারা ভুল করে ইস্তিগফার করে ফিরে এসেছে, আল্লাহর ওলির খাতায় নাম লিখিয়েছে। বিশরে হাফির কথা চিন্তা করুন, বিশরে হাফি সারা জীবন মাতাল হয়ে ঘুরল, মাতাল হয়ে ঘুরল, হায় রে হায়, ফেরার পথে ছোট্ট একটা চিরকুট পেল, কি যেন লেখা, কি যেন জড়িয়ে জড়িয়ে লেখা, ওর মনটা সাক্ষী দিল, এটা মনে হয় কোরআনের একটা আয়াত হবে। হ্যাঁ, এটা মনে হয় কোরআনের একটা আয়াত হবে। না না, এটা আমি পা দিয়ে মারাবো না। সঙ্গে সঙ্গে কাগজটা নিল, ধুলা মাটি যা আছে মুছে নিল, ঠোঁটে চুমো খেলো, চোখে মুখে বোড়ালো, বুকের মধ্যে নিল, ঘরে গিয়ে হেফাজতে রাখলো। ওই রাতে হঠাৎ স্বপ্ন দেখছে, আমি আল্লাহ পাক তোর জিন্দেগি জীবনের সব অপরাধটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। কেন? তুই আমি আল্লাহ আমার কালামকে তুই ইজ্জত করেছিস। সুবহানাল্লাহ বলেন। মাতাল মাতাল, আর আমরা তো মাতাল না, আমরা তো দাঁতাল না, আমরা তো ম্যাড না। হবিবে আজমির কথা চিন্তা করেছেন? হবিবে আজমির দক্ষিণ পার ঘুমটিতে এই ব্যক্তি নাও থাকতে পারে, আমাদের ওই দিক অনেক আছে পাক্কা সুদখোর। হবিবে আজমি এ গ্রামে নেই আমি জানি, হবিবে আজমি পাক্কা সুদখোর। ওরে বাপ রে বাপ, আসল না, আসল না, ও বাচ্চা নিয়ে আসে, আসল হুজুরের কাছে দিয়ে রেখেছি, মাসে গিয়ে আসল চাইনি, বাচ্চা কি আছে দাও, বাচ্চা দাও, আসল তোমার কাছে থাক। ছি ছি ছি, কি সুদখোর। ওই হবিবে আজমি আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হবিবে আজমি 1 তারিখে মনেই যখন এসে গেল,
তারিখে হাবিবে আজমি কালেকশন করছে সুদের টাকা। আমাদের এই আপনাদের এইখানে গ্রুপ লোন, বন্ধন লোন, মহিলা সমিতি এগুলো হয় আপনাদের দিকে আছে? বাহ, খুব ভালো, হেভি বরকতপূর্ণ জায়গা। হ্যাঁ, ওরা স্বামীর মানে স্বামী বাড়ি আসলে যতটা আউমাউ না করে, ওই স্যার যখন সপ্তাহে টাকা নিতে আসে মনে হয় বুকের মধ্যে জড়িয়ে নিলে বেশি আনন্দ পায়। এই মা বোনেরা, স্বামীকে সেবা না করে স্যারকে পাশে বসে, এটা সরে